বন্ধুরা, আজ আমরা জানবো যে আপনি কিভাবে ডনের মধ্যে সুপার অর্ডার লাগাবেন, ঠিক আছে, এবং এই সুপার অর্ডার এক্সিকিউট করবেন। তো তার জন্য আপনাকে কি করতে হবে, সবার প্রথমে ডনের মধ্যে চলে আসতে হবে। তারপর কি করতে হবে, দেখো, সবার প্রথমে আপনি যদি সুপার অর্ডারের সকল অর্ডার লাগান তাহলে সেই অর্ডারগুলা কোথায় দেখা যাবে, তো এখানে অর্ডারের অপশানটাতে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। যেই না আপনি এই অপশানটাতে ক্লিক করবেন তো এখানে দেখতে পারেন যে এখানে একটা সুপারের একটা অপশান চলে এসেছে, ঠিক আছে। এই অপশানটাতে ক্লিক করে দেবেন। তো এই অপশানটাতে ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে শো করে দেওয়া হবে আপনি যতগুলো সুপার অর্ডারের মাধ্যমে স্টকস কিনেছেন। এখানে চলে আসবে কতগুলো অ্যাক্টিভ আছে, কতগুলো আপনি ক্লোজ করে দিয়েছেন, কতগুলো পেন্ডিংয়ে আছে, সব কিছু আপনাকে এখানে শো করে দেওয়া হবে। তো এখন দেখেন এই যে সুপার অর্ডার কীভাবে সেট করবেন, ঠিক আছে। তো তার জন্য আপনাকে কী করতে হবে, সবার প্রথমে ডনের মধ্যে ক্লিক করে এখানে এই যে সার্চের অপশানটা আছে না বন্ধুরা, এই সার্চের অপশানটাতে আমাদের ক্লিক করে দিতে হবে। তো এই সার্চের অপশানটাতে ক্লিক করার সাথে সাথে এখানে কী হবে, যেমন আমরা একটা স্টক সিলেক্ট করে দিলাম, ঠিক আছে। এখানে আমরা সিলেক্ট করে নিলাম যেমন এস্ট্রালের স্টকটা, ঠিক আছে। এস্ট্রালের এই স্টকটা আমি সিলেক্ট করে দিলাম ফর এক্সাম্পল, ঠিক আছে। তো এই স্টকটা আমরা বাই করব সুপার অর্ডারের মাধ্যমে। তো এখানে কি করতে হবে, এই বায়ের মাধ্যমে ক্লিক করতে হবে। তো যেই আমি বায়ের মধ্যে ক্লিক করলাম তো দেখো বন্ধুরা এখানে চলে এসেছে যেমন ইনভেস্টিংয়ের একটা অপশন, ঠিক আছে। যেই না আমরা ইনভেস্টিংয়ের মধ্যে ক্লিক করব তো এই ইনভেস্টিং অলরেডি সিলেক্ট করা আছে। তো তারপর আমাদের এখানে চলে আসবে যেমন এখানে মার্কেট, লিমিট, ট্রিগার, ঠিক আছে। তারপর সুপার চলে এসেছে। তো এই আমরা সুপার অর্ডারটার মধ্যে ক্লিক করে দেবো, ঠিক আছে। যেই না আমরা সুপার অর্ডারের মধ্যে ক্লিক করব তো এখানে ক্লিক করার পর দেখো বন্ধুরা এখানে কোয়ান্টিটি চলে আসবে, ঠিক আছে। আপনি এখানে কোয়ান্টিটি দিতে পারেন আপনার মন পছন্দ মতো। তারপর এখানে আপনার স্টকটা কি মার্কেট প্রাইসে বাই হবে নাকি আপনি লিমিট প্রাইস লাগিয়ে রাখবেন। তো আমি চাই যে এই স্টকটা আমার লিমিট প্রাইসের মাধ্যমে বাই হোক, ঠিক আছে। এখানে 1294 টাকা সেট করা আছে, আমি চাই যে 1290 টাকার প্রাইসে স্টকটা বাই হোক। এবং এখানেও স্টপ লস সেট করা আছে এখানে, তো সেটা আমি চাই 1250 টাকা যদি হয় তাহলেই স্টপ লস এখানে হিট হবে, ঠিক আছে। তো আমি এখানে সেট করে দিলাম। তারপর টার্গেট প্রাইস যেটা আছে সেটাই থাকুক, ঠিক আছে। তারপর দেখো বন্ধুরা এখানে কি হলো, আমার বাই প্রাইসটাও সেট হয়ে গেল, টার্গেট প্রাইসটাও সেট হয়ে গেল, স্টপ লসটাও সেট হয়ে গেল। এখন দেখো বন্ধুরা অনেক সময় কি হয় যে আমাদের টার্গেট প্রাইসের আশপাশ গিয়ে স্টকটা ক্র্যাশ করতে শুরু করে, ঠিক আছে। কিন্তু আমরা ব্যস্ত থাকি বিভিন্ন কাজে কর্মে, ঠিক আছে। তার ফলে কি হয় যে আমাদের স্টপ লস যে প্রাইসটা আছে ওই প্রাইসে গিয়েই আমাদের টার্গেটটা হিট হয়ে যায় এবং তাতে কি হয় আমাদের লস হয়ে যায়, ঠিক আছে। এতটুকু স্টকের প্রাইস উপরে যাওয়া সত্ত্বেও আমাদের লস হয়ে গেল। তার জন্য আমরা কি করতে পারি, ট্রেল জাম্পটার ব্যবহার করতে পারি। যেই না আমরা ট্রেল জাম্পটা সিলেক্ট করে দেব তো ট্রেল জাম্পের কাজ কি, ট্রেল জাম্পের মধ্যে আমাদের কি করতে হবে, একটা নাম্বার দিয়ে দিতে হবে, ঠিক আছে। ট্রেল জাম্পের মধ্যে যেই না আমরা ক্লিক করবো তো এখানে একটা পয়েন্ট দিয়ে দিতে হবে, ঠিক আছে। যেমন আমি দিয়ে দিলাম 5 পয়েন্ট, ঠিক আছে। তো 5 পয়েন্ট দেওয়ার ফলে কি হবে, যখন এই স্টকটা আমি কিনলাম তখন কত টাকা দিয়ে কিনলাম, 1290 টাকা দিয়ে, ঠিক আছে। এখন আমি যে প্রাইসে কিনলাম সেই প্রাইস থেকে 5 টাকা উপরে চলে গেল, মানে হলো কি 1295 টাকা স্টকের প্রাইস হয়ে গেল। তো তার ফলে কি হবে, এখানে যে স্টপ লসটা আমি সেট করে রেখেছি এই স্টপ লসেও 5 টাকা ইনক্রিজ হয়ে যাবে। মানে এই যে এটাই হলো সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি যে প্রাইসে স্টপ লস সেট করেছেন সেই প্রাইস থেকে বেশি প্রাইসে চলে গেল, ঠিক আছে। মানে এই যে 1200 কি হবে, 1255 টাকা হয়ে গেল আপনার স্টকের স্টপ লস, ঠিক আছে। আপনি যে প্রাইসে রেখেছেন সেই প্রাইস থেকে 5 টাকা বৃদ্ধি পেয়ে গেল। তার ফলে কি হলো, যদি পরবর্তী সময় স্টকটা ক্র্যাশ করে তো 1250 টাকা আপনি যে প্রাইসে লাগিয়ে রেখেছেন সেই প্রাইসে না গিয়ে 1255 টাকায় স্টকটা হিট করে দেবে। তাতে কি হবে, আপনার 5 টাকা কম লস হবে। এবং এইভাবেই যদি বৃদ্ধি পেতে থাকে 5 টাকা 5 টাকা করে, ঠিক আছে, তো এখানে 5 টাকা 5 টাকা করে বৃদ্ধি হতে শুরু করবে। এবং তার ফলে কী হবে, এমনও হতে পারে আপনার স্টকের প্রাইসটা 1300 টাকাও হয়ে গেল, ঠিক আছে। বুঝতে পারছো, এখানে 1300 টাকা হয়ে গেল মনে করো, ঠিক আছে। 1300 টাকা হয়ে গেল, আপনার টার্গেট প্রাইস হিট হলো না, এমনও তো হতে পারে। এখানে টার্গেট প্রাইস 1326 টাকা আছে, 1370 টাকা মনে করো আমি রেখে দিলাম। তার ফলে কি হলো, 1300 টাকা পর্যন্ত চলে গেল। তো আপনার বাইং প্রাইস থেকেও 10 টাকা আপনি প্রফিটে থাকলেন, ঠিক আছে। বুঝতে পারছেন আশা করি। এবং কি হলো, স্টপ লসটা যে আপনি সেট করে রেখেছেন স্টপ লসটাও হিট হয়ে গেল। তো তাতে কি হলো, আপনার নুকসান হলো না, ঠিক আছে। যদি এখনও বুঝতে না পারো ট্রেল জাম্পের কাজটা কি তাহলে পুনরায় দেখতে পারো ভিডিওটা। এবং মনে রাখবে
যখন স্টকের প্রাইস বৃদ্ধি পাবে তখন 5 পয়েন্ট করে স্টপ লসেও ইনক্রিজ হতে থাকবে 5 টাকা করে, ঠিক আছে। কিংবা আপনি যদি 10 রেখে থাকেন 10 টাকা করে, 1 টাকা রেখে থাকেন তো 1 টাকা করে, 1 পয়সা রেখে থাকেন তাহলে 1 পয়সা করে বৃদ্ধি পাবে, ঠিক আছে। কিন্তু যখন স্টকের প্রাইস ক্র্যাশ করবে তখন কিন্তু সেই পয়েন্টটা ডাউনে যাবে না, ঠিক আছে, সেখানেই ফিক্স হয়ে রয়ে যাবে। সেটাই হলো সবথেকে বড় দারুণ বিষয় বন্ধুরা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারলে যে সুপার অর্ডার কীভাবে সেটিং করতে হবে ডনের মধ্যে। আপনি যদি ডনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আপনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন।